আজ আমরা ডেলস কমিশনের তৃতীয় স্তম্ভ একত্রে বসবাসের শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার একত্রে বসবাসের শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার নিয়ে আলোচনা করব। এটাকে একত্রে বাঁচার জন্য শিখনও বলা হয়। এটাকে একত্রে বাঁচার জন্য শিখনও বলা হয়। আবার এটাকে যূথবদ্ধভাবে বসবাসের শিখনও বলা হয়। যূথবদ্ধভাবে বসবাসের শিখনও বলা হয়। যূথবদ্ধভাবে বসবাস করার শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝায়। যূথবদ্ধভাবে বসবাস করার শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝায়। এই শিক্ষা বিশ্বের সমস্ত মানুষকে এই শিক্ষা বিশ্বের সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধার আদর্শে গঠিত। এই শিক্ষা বিশ্বের সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধার আদর্শে গঠিত। এই শিক্ষা মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা দূর করে তাকে বিশ্ব ভ্রাতৃত্বের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগায়। এই শিক্ষা মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা দূর করে তাকে বিশ্ব ভ্রাতৃত্বের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগায়। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। যূথবদ্ধভাবে বসবাসের শিখনে শিক্ষা ব্যবস্থার সহায়তা। যূথবদ্ধভাবে বসবাসের শিখনে শিক্ষা ব্যবস্থার সহায়তা। সহপাঠক্রমিক কার্যাবলী সহ পাঠক্রমিক বিভিন্ন কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে কমিউনিটি সচেতনতা, জাতীয়তা ও আন্তর্জাতিক বোধ জাগ্রত করতে হবে। সহপাঠক্রমিক কার্যাবলী সহ পাঠক্রমিক বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কমিউনিটি সচেতনতা, জাতীয়তা ও আন্তর্জাতিকতাবোধ জাগ্রত করতে হবে। এর মাধ্যমে জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য রূপে একত্রে বাঁচার শিক্ষার কার্যকারিতা শিক্ষার্থীরা উপলব্ধি করবে। এর মাধ্যমে জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য রূপে একত্রে বেঁচে থাকার শিক্ষার কার্যকারিতা শিক্ষার্থীরা উপলব্ধি করবে। এই ধরনের কিছু কর্মসূচির উল্লেখ আমরা এখানে করব। এই ধরনের কিছু কর্মসূচির উল্লেখ আমরা এখানে করব। ১. মানবিক গুণাবলীর বিকাশ। মানবিক গুণাবলীর বিকাশ।
একত্রে বেঁচে থাকতে হলে একত্রে বেঁচে থাকতে হলে সহানুভূতি, পরার্থপরতা, ধৈর্য, গণতান্ত্রিক চেতনা, সহমর্মিতা, ত্যাগ ইত্যাদি বিভিন্ন চারিত্রিক গুণের প্রয়োজন। বিভিন্ন পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে এই সমস্ত গুণের বিকাশ ঘটাতে হবে। একত্রে মানবিক গুণাবলীর বিকাশ। একত্রে বেঁচে থাকতে হলে সহানুভূতি, পরার্থপরতা, ধৈর্য, গণতান্ত্রিক চেতনা, সহমর্মিতা, ত্যাগ ইত্যাদি বিভিন্ন চারিত্রিক গুণের প্রয়োজন। বিভিন্ন পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে এই সমস্ত গুণের বিকাশ ঘটাতে হবে। 2. সাংগঠনিক কাজের মাধ্যমে গোষ্ঠী মানসিকতার বিকাশ। 2. সাংগঠনিক কাজের মাধ্যমে গোষ্ঠী মানসিকতার বিকাশ। বিদ্যালয়ের বিভিন্ন কাজ, সংগঠন এবং কার্যকরী রূপে শিক্ষার্থীরা যাতে কোনো না কোনোভাবে অংশগ্রহণের সুযোগ পায়, সে ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে সচেষ্ট হতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন কাজ, সংগঠন এবং কার্যকরীকরণে শিক্ষার্থীরা যাতে কোনো না কোনোভাবে অংশগ্রহণের সুযোগ পায়, সে ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে সচেষ্ট হতে হবে। ওই পরিস্থিতিতে শিক্ষার্থী দলগত কাজের সুফল ওই পরিস্থিতিতে শিক্ষার্থী দলগত কাজের সুফল এবং ওই ধরনের কাজের রীতিনীতি, শর্ত ইত্যাদি অনুশীলনে রপ্ত হবে। ওই ধরনের রীতিনীতি, শর্ত ইত্যাদি অনুশীলনে রপ্ত হবে। এগুলি তাকে সকলকে নিয়ে চলতে সাহায্য করবে। 3. সমাজ সচেতনতার বিকাশ। 3. সমাজ সচেতনতার বিকাশ। বিদ্যালয় এমন সব কর্মসূচি গ্রহণ করবে যার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিটির যোগাযোগ ঘটানো সম্ভব। বিদ্যালয় এমন সব কর্মসূচি গ্রহণ করবে যার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিটির যোগাযোগ ঘটানো সম্ভব। যেমন পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধ, নিরক্ষরতা দূরীকরণ, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ সংগঠন ইত্যাদি। যেমন পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধ, নিরক্ষরতা দূরীকরণ, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ সংগঠন ইত্যাদি। 4. বিশ্ব ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতার প্রসার। বিশ্ব ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতার প্রসার। বিশ্বের বিভিন্ন দেশ, সেখানকার মানুষজন, তাদের জীবনযাত্রা প্রণালী, ইতিহাস, সংস্কৃতি, সমস্যা ও প্রগতি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের
অবহিত করা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ, সেখানকার মানুষজন, তাদের জীবনযাত্রা প্রণালী, ইতিহাস, সংস্কৃতি, সমস্যা ও প্রগতি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা প্রয়োজন। ৫. মানবিক ভূগোলের ওপর গুরুত্ব প্রদান। মানবিক ভূগোলের ওপর গুরুত্ব প্রদান। ভূগোল, বিশেষ করে মানবিক ভূগোলের ওপর গুরুত্ব দিয়ে ব্যবসা বাণিজ্য, শিল্প ও উৎপাদন, যাতায়াত ও যোগাযোগ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর দেশগুলি যে পরস্পরের ওপর নির্ভরশীল, সেই সব তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। ভূগোল, বিশেষ করে মানবিক ভূগোলের ওপর গুরুত্ব দিয়ে ব্যবসা বাণিজ্য, শিল্প ও উৎপাদন, যাতায়াত ও যোগাযোগ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর দেশগুলি যে পরস্পরের ওপর নির্ভরশীল, সেই সব তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। ৬. আন্তর্জাতিক শান্তি সংস্থাগুলি সম্পর্কে সচেতনতার প্রসার। আন্তর্জাতিক শান্তি সংস্থাগুলি সম্পর্কে সচেতনতার প্রসার। বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলতে যেসব আন্তর্জাতিক সংস্থা স্থাপিত হয়েছে, তাদের পশ্চাৎপট ও কার্যকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে হবে। বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে যেসব আন্তর্জাতিক সংস্থা স্থাপিত হয়েছে, তাদের পশ্চাৎপট ও কার্যকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে হবে। ৭. সমমানের শিক্ষা লাভের সুযোগ দান। জাতি, ধর্ম, অঞ্চল, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই সমমানের শিক্ষার সুযোগ করে দিতে হবে। জাতি, ধর্ম, অঞ্চল, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই সমমানের শিক্ষা লাভের সুযোগ করে দিতে হবে। 1968 সালের শিক্ষানীতিতে যে কমন স্কুলের ব্যবস্থা করা হয়েছে, তাকে অগ্রাধিকার দিতে হবে। 1968 সালের শিক্ষানীতিতে যে কমন স্কুলের ব্যবস্থা করা হয়েছে, তাকে অগ্রাধিকার দিতে হবে। ৮. জাতীয় সংহতির প্রচার। বিদ্যালয়ে বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি, যেমন আঞ্চলিকতাবাদ, প্রাদেশিকতাবাদ, সাম্প্রদায়িকতা, ভাষা, ধর্ম, গোষ্ঠীগত বিভেদ দূর করে জাতীয় সংহতিকে নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে বিনোদনমূলক ও আন্তর্জাতিক কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি, যেমন আঞ্চলিকতাবাদ, প্রাদেশিকতাবাদ, সাম্প্রদায়িকতা, ভাষা, ধর্ম, গোষ্ঠীগত বিভেদ দূর করে জাতীয় সংহতিকে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা কি দেখলাম?
যে যূথবদ্ধভাবে বসবাসের শিক্ষা ব্যবস্থার সহায়তায় বিদ্যালয়ের গৃহীত কর্মসূচিগুলি কি কি? ১. মানবিক গুণাবলীর বিকাশ। ২. সাংগঠনিক কাজের মাধ্যমে গোষ্ঠী মানসিকতার বিকাশ। ৩. সমাজ সচেতনতার বিকাশ। ৪. বিশ্ব ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতার প্রসার। ৫. মানবিক ভূগোলের ওপর গুরুত্ব প্রদান। ৬. আন্তর্জাতিক শান্তি সংস্থাগুলি সম্পর্কে সচেতনতার প্রসার। ৭. সমমানের শিক্ষা লাভের সুযোগ দান। ৮. জাতীয় সংহতির প্রচার। এবার আমরা আলোচনা করব একত্রে বসবাসের শিক্ষার তাৎপর্য কি। একত্রে বসবাসের শিক্ষার তাৎপর্য কি? একত্রে বসবাস করার শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝানো হয়। একত্রে বসবাস করার শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝানো হয়। বিশ্বের সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধার আদর্শে গঠিত বিশ্বের সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধার আদর্শে গঠিত এই শিক্ষা মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে তাকে বিশ্ব ভ্রাতৃত্বের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগায়। বিশ্বের সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধার আদর্শে গঠিত এই শিক্ষা মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে তাকে বিশ্ব ভ্রাতৃত্বের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগায়। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায়। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যকে বাদ দিলে অন্যান্য শিক্ষা অর্থহীন। এই উদ্দেশ্যকে বাদ দিলে অন্যান্য শিক্ষা অর্থহীন। এর অভাবে মানুষে মানুষে সংঘাত, গৃহযুদ্ধ, মানবিকতার অবক্ষয় এবং অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। এর অভাবে মানুষে মানুষে সংঘাত, গৃহযুদ্ধ, মানবিকতার অবক্ষয় এবং অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। একত্রে বসবাসের শিক্ষার তাৎপর্য। একত্রে বসবাসের বা বেঁচে থাকার শিক্ষার তাৎপর্যগুলি হল একত্রে বসবাসের বা বেঁচে থাকার শিক্ষার তাৎপর্যগুলি হল ১. শান্তিপূর্ণ সহাবস্থান। ১. শান্তিপূর্ণ সহাবস্থান। হিংসা, পরশ্রীকাতরতা, আত্মসর্বস্বতা, অসুস্থ প্রতিযোগিতা ইত্যাদি দূর করে প্রেম, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতাকে জাগ্রত করা এবং সহাবস্থানের মানসিকতাকে
বিকশিত করা। পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন একত্রে বেঁচে থাকার শিক্ষা। এই মানসিকতাকেই উৎসাহিত করে। হিংসা, পরশ্রীকাতরতা, আত্মসর্বস্বতা, অসুস্থ প্রতিযোগিতা ইত্যাদিকে দূর করে প্রেম, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতাকে জাগ্রত করা এবং সহাবস্থানের মানসিকতাকে বিকশিত করা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। একত্রে বেঁচে থাকার শিক্ষা এই মানসিকতাকেই উৎসাহিত করে। 2. ঐক্যবোধ। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষাগত পার্থক্য সত্ত্বেও মানুষের মধ্যে যে ঐক্য বর্তমান তার উপর গুরুত্ব দিতে হবে। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, ভাষাগত পার্থক্য সত্ত্বেও মানুষের মধ্যে যে ঐক্য বর্তমান তার উপর গুরুত্ব দিতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দার্শনিক জীবনে চলার পথে দিশা হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দার্শনিক জীবনে চলার পথে দিশা হবে। 3. অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব। সার্থক এবং লাভজনকভাবে বেঁচে থাকতে হলে পারস্পরিক নির্ভরশীলতাকে বুঝতে হবে। সার্থক এবং লাভজনকভাবে বেঁচে থাকতে হলে পারস্পরিক নির্ভরশীলতাকে বুঝতে হবে। এর মধ্যে দিয়ে আমরা একে অন্যের প্রয়োজনীয়তাকে বুঝতে পারব এবং পরস্পরকে শ্রদ্ধা করতে শিখব। এর মধ্যে দিয়ে আমরা একে অন্যের প্রয়োজনীয়তাকে বুঝতে পারব এবং পরস্পরকে শ্রদ্ধা করতে শিখব। 4. আন্তর্জাতিকতাবোধ। দুটি বিশ্বযুদ্ধের বীভৎসতা, নির্মমতা, লোকক্ষয়, আর্থিক ক্ষয় থেকে সভ্য মানুষ আর্থিক ক্ষয় দেখে সভ্য মানুষ শিউরে ওঠে। দুটি বিশ্বযুদ্ধের বীভৎসতা, নির্মমতা, লোকক্ষয়, আর্থিক ক্ষয় দেখে সভ্য মানুষ শিউরে ওঠে। যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনের প্রধান হাতিয়ার হিসাবে যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনের প্রধান হাতিয়ার হিসাবে আন্তর্জাতিকতাবোধ অর্থাৎ বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব নাগরিকতা ইত্যাদি গুরুত্ব পেতে থাকে। যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনের প্রধান হাতিয়ার হিসাবে আন্তর্জাতিকতাবোধ অর্থাৎ বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব নাগরিকতা ইত্যাদি গুরুত্ব পেতে থাকে। আন্তর্জাতিকতাবোধের বিকাশের জন্য যে সমস্ত গুণের প্রয়োজন, যেমন মানবিকতা, সামাজিক ন্যায় বিচার, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির বিকাশ শিক্ষার মধ্যে দিয়েই সম্ভব। আর এই শিক্ষা হলো একত্রে বেঁচে থাকার শিক্ষা।
মানবিকতা, সামাজিক ন্যায় বিচার, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির বিকাশ শিক্ষার মধ্যে দিয়েই সম্ভব। আর এই শিক্ষা হলো একত্রে বেঁচে থাকার শিক্ষা। তাহলে একত্রে বেঁচে থাকার শিক্ষার তাৎপর্যগুলি হলো কি কি? এক, শান্তিপূর্ণ সহাবস্থান। দুই, ঐক্যবোধ। তিন, অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব। চার, আন্তর্জাতিকতা বোধ। তাই আমরা বলতে পারি জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল একত্রে বেঁচে থাকার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা। জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল একত্রে বেঁচে থাকার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা।